নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো বাচ্চা বড় সকলের জন্য হেলদি এবং টেস্টি প্রোটিন পাউডার। প্রোটিন পাউডার বানাবার জন্য গ্যাসের উপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/4 কাপ আমন্ড বাদাম, 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ পেস্তা বাদাম আর 1/2 কাপ মাখানা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, অনবরত নাড়তে থাকতে হবে। আমি লো ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। একটা মাখানা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিব। এবার প্যানের মধ্যে 1/4 কাপ চারমগজ আর 4টে ছোট এলাচ দিলাম। এগুলোকে 10-12 সেকেন্ড লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিব। দেখুন মগজগুলো ফাটতে শুরু করেছে। এগুলোকে নামিয়ে একই পাত্রের মধ্যে রেখে দিব। 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে গুঁড়ো করে নিব। বাটির উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার ছাঁকনির উপর সমস্ত পাউডার ঢেলে দিব। এবার পাউডারটাকে ভালো করে চেলে নিব। অল্প একটু বড় দানার পাউডার রয়ে গেছে, এগুলোকে ফেলে না দিয়ে পায়েসের মধ্যে ব্যবহার করব। এবার পাউডারটাকে আরও টেস্টি করার জন্য মিল্ক পাউডার মিশিয়ে দিব। 1/4 কাপ মিল্ক পাউডার দিলাম। তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি প্রোটিন পাউডার। গ্লাসে গরম দুধ নিয়ে নিব। এর মধ্যে 2 টিস্পুন প্রোটিন পাউডার মিশিয়ে দিব। যারা মিষ্টি খেতে চান তারা এর মধ্যে মধু মিশিয়ে বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই প্রোটিন পাউডারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এইভাবেই বাড়িতে প্রোটিন পাউডার বানিয়ে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।